হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সায়ন স্যার। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি যে তোমরা যারা 2025 সালে WBJEE এক্সাম দিতে চলেছো, WBJEE 2025-এর জন্য তোমরা কিভাবে পড়াশোনা করবে যাতে তোমরা একবারে WBJEE 2025-এর এক্সামকে ক্র্যাক করতে পারো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা একটা কমপ্লিট রোডম্যাপ নিয়ে কথা বলবো যে তোমরা A to Z WBJEE-এর জন্য কিভাবে প্রিপারেশন করবে। তাহলে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখানে তোমরা WBJEE রিলেটেড এমন প্রচুর কন্টেন্ট পাবে যেগুলো তোমাদের প্রিপারেশনে অনেক বেশি হেল্প করতে চলেছে। দেখো, সবার প্রথমেই যখন আমরা কোনো একটা পরীক্ষার প্রিপারেশন স্টার্ট করছি, আমাদের সেটার জন্য একটা গোল সেট করা উচিত যে আমাদের এই পরীক্ষার টার্গেট কত। সিমিলারলি আমরাও WBJEE পরীক্ষার জন্য একটা গোল সেট করি। এবার WBJEE 2024-এর যে রেজাল্ট সেটা যদি তোমরা দেখে থাকো, তোমরা কিন্তু এখানে একটা ডিফারেন্স দেখতে পারবে লাস্ট ইয়ারের তুলনায়। এখানে কিন্তু সেম মার্কসে যেই র্যাঙ্কটা, সেই র্যাঙ্কটা অনেক বেড়ে গেছে। কিরকম ব্যাপারটা, যে আমরা যদি লাস্ট ইয়ারের ডেটা দেখি, দেখো লাস্ট ইয়ারে মোটামুটি 82-83 মার্কসে আমাদের কত র্যাঙ্ক এসেছিল? 82-83 মার্কসে আমাদের মোটামুটি 800-এর কাছাকাছি র্যাঙ্ক চলে এসেছিল। ওকে, কিন্তু এই বছর যদি আমরা দেখি, এই বছর আমাদের 800 র্যাঙ্ক এসছে 90 মার্কসে। 90-র থেকেও একটু বেশি মার্কসে, 90.75 এরকম সামথিং যতদূর আমার মনে পড়ছে। তো 90 মার্কসের কাছাকাছি মার্কসে আমাদের মোটামুটি 800-এর কাছাকাছি একটা র্যাঙ্ক আসছে। কেন আমি এই 800 র্যাঙ্কটা নিয়ে কথা বলছি? কারণ দেখো, এটা আমাদের 80-90-র কাছে একটা সুইট নাম্বার, তাই না? একটা সফট জোন। তো সেই জন্য এখানে দেখো, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? একটা আমাদের যে র্যাঙ্কের ইনফ্লেশন সেটা কিন্তু দেখতে পাচ্ছ। এবার এখানে তোমাদের হয়তো দেখে মনে হবে, স্যার আগের বার যদি 83-84 মার্কসে 800-এর কাছাকাছি র্যাঙ্ক হয়, এবার যদি 90 মার্কসে হচ্ছে, মানে 2024-এর ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে মাত্র 6 মার্কসের ডিফারেন্স। একটা কম্পিটিটিভ এক্সামে 6 মার্কস অনেক নম্বর হয়। যারা তোমরা 2024-এ WBJEE দিয়েছো, একবার ড্রপ নিচ্ছ, তারা তো অলরেডি বুঝে গেছো যে কম্পিটিটিভ এক্সামে যে 6 মার্কস অনেক বেশি মার্কস হয়। আর যারা কিনা ফার্স্ট টাইম দেবে, এই মুহূর্তে 12-এ পড়ছো, তারা এটা জেনে রাখো যে কম্পিটিটিভ এক্সামে 6 মার্কস বেশ অনেক মার্কস হয়। ওকে, এবার এখানে যেহেতু আমি আন্ডার 1000 র্যাঙ্ক নিয়ে কথা বলছি, তোমরা ডিফারেন্সটা খুব একটা বেশি বুঝতে পারছো না। আমি আরেকটা এক্সাম্পল দিই। আমাদের 2023 সালের যে WBJEE এক্সাম, সেখানে মোটামুটি 65+ যারা স্কোর করেছিল, তাদের অ্যারাউন্ড আন্ডার 2000 র্যাঙ্ক হয়েছিল, বুঝতে পারলে? কিন্তু এই বছর যারা 65+ মতো মার্কস করেছে, দ্যাট ইজ 2024 সালে, তাদের র্যাঙ্ক পৌঁছে গেছে নিয়ারলি 3500, প্রায় 1500 র্যাঙ্ক তারা পিছিয়ে গেছে। দ্যাট ইজ তারা যদি লাস্ট ইয়ার কোনো একটা ভালো কলেজে সিএসি পেয়ে যাচ্ছিল, এই বছর কিন্তু তারা পাবে না। এই বছর তারা ভালো একটা কলেজে সিএসি পাবে না। ওকে, তাহলে তারা হ্যাঁ, লোয়ার অন্য একটা কলেজে সিএসি পেয়ে যাবে 3500 র্যাঙ্কেও। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি যে লাস্ট ইয়ার তারা যেই কলেজটায় সিএসি পাচ্ছিল, এই বছর কিন্তু তারা সেই কলেজে কোনোভাবেই আর সিএসি পাবে না। বা যার অন্য ডিপার্টমেন্টের টার্গেট, সেটাও তাহলে স্বাভাবিকভাবে হচ্ছে না, তাই না? তাহলে এই যে এই বিষয়টা, আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু WBJEE-র কাট অফ এই বছর অনেক ইনক্রিজ হয়েছে। তার কারণটা কি, এটা নিয়ে আমি অলরেডি একটা আলাদা ভিডিওতে ডিসকাসও করেছিলাম, যে প্রচুর স্টুডেন্ট WBJEE-তে নতুন এনরোল করছে। নাম্বার অফ স্টুডেন্ট WBJEE-তে প্রত্যেক বছর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট যদি ইনক্রিজ হয়, তাহলে স্বাভাবিকভাবে আমাদের কম্পিটিশনও ইনক্রিজ হবে অ্যান্ড কাট অফও ইনক্রিজ হবে। তাহলে আমাদের কত স্কোর টার্গেট করা উচিত? দেখো, আমি তো বেস্ট যেটা ব্যাপার, যে তোমাকে যদি WBJEE পরীক্ষায় এই মুহূর্তে তুমি একটা টার্গেট সেট করছো, কারোর টার্গেট মিনিমাম 100-র নিচে হওয়া উচিতই নয়। কারণ তুমি যেটা টার্গেট করবে, সেটা তুমি যদি রিচ করতে নাও পারো, অ্যাটলিস্ট তার কাছাকাছি পৌঁছাবে। তাহলে এটা কি, এটা মিনিমাম টার্গেট রেখে তোমাদের পড়াশোনা করা উচিত। এবার যার কিনা যাদবপুরে সিএসি টার্গেট, তাকে তো আরো বেশি মার্কস টার্গেট করে চলতে হবে। বোঝা গেল? তাহলে আমাদের WBJEE 2025-এর জন্য যারা প্রিপেয়ার করছো, তোমাদের যদি একটা ভালো কলেজ, ভালো ব্রাঞ্চ লাগে, ধরে নাও যে এই বছর যারা 90-র কাছাকাছি পেয়েছে, ঠিক আছে, তাদের অ্যারাউন্ড 800 মতো র্যাঙ্ক হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি, 800-এর কাছাকাছি র্যাঙ্ক হয়েছে, তারা যাদবপুর ইউনিভার্সিটিতে কি পেয়ে যাবে? ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, এই ব্রাঞ্চগুলোতে পেয়ে যাবে। হ্যাঁ, এর থেকে লোয়ার ব্রাঞ্চগুলো তো অফকোর্স পাবে, কিন্তু আমি বলছি যে কোন ব্রাঞ্চগুলো অব্দি এরা পাবে। এরা ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, এই ব্রাঞ্চগুলো পাবে। তাহলে তোমার যদি টার্গেট থাকে যে এই ব্রাঞ্চে আমি যাব, তাহলে সেই ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো তোমাকে কত টার্গেট করে চলতে হবে। তোমার যদি টার্গেট থাকে আমি যাদবপুরে ইসিইতে যাব, সিএসসিতে যাব, তাহলে আরো হাই টার্গেট করতে হবে। এইরকম ভাবে আমাদের কিন্তু নাম্বার যে মার্কসটা, সেটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। তাহলে একটা হাই টার্গেট নিয়ে কিন্তু তোমাকে চলতে হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট জিনিস যেটা তোমাকে ডিসাইড করতে হবে, যে একটা ভালো টার্গেট সেট করা। নেক্সট বোঝো,
নেক্সট আমরা টার্গেট তো সেট করে নিলাম, কিন্তু আমাদের হাতে টাইম কতক্ষণ আছে WBJEE 2025-এর প্রিপারেশন করার জন্য। আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ শেষ অবধি মন দিয়ে দেখো, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাবো এবং সেই জিনিসগুলো ফলো করলে তোমরা দেখবে ইজিলি তোমরা WBJEE 2025 ক্র্যাক করতে পারবে। দেখো আমাদের কাছে টাইম আছে জুলাই থেকে এপ্রিল অবধি। যদি আমরা ধরে নিই যে এপ্রিলেই পরীক্ষা হচ্ছে, কারণ প্রত্যেক বছর সাধারণত এপ্রিল মাসের লাস্টে গিয়ে WBJEE পরীক্ষা হয়, তাহলে আমি মোটামুটি ধরে নিচ্ছি যে আমাদের এপ্রিলে পরীক্ষা হতে চলেছে, তাহলে আমাদের জুলাই থেকে এপ্রিল মোটামুটি আমাদের 10 মাস মতো হাতে সময় রয়েছে, কয়েকদিন কম কয়েকদিন বেশি। ওকে, তাহলে এই যে 10 মাস সময়, এই 10 মাস সময়ে আমাকে কি করতে হবে? WBJEE প্রিপারেশন করতে হবে। এবার সেই প্রিপারেশনটা স্টার্ট হবে কি দিয়ে? সেই প্রিপারেশনটা স্টার্ট হবে একটা রুটিন বানানো দিয়ে। সবাইকে একটা রুটিন বানাতে হবে। হ্যাঁ, কিভাবে রুটিন বানাতে হয় তোমরা যদি সেটা রিলেটেড ডিটেল ভিডিও চাও, ভিডিওর কমেন্টে জানাবে, আমি একটা আলাদা ভিডিও তৈরি করবো যে কিভাবে রুটিন বানাবে। কারণ সবার জন্য রুটিন সেম হবে না, রুটিন বিভিন্ন স্টুডেন্টের জন্য একটু একটু ডিফার করবে, কিন্তু মেইন স্ট্রাকচারটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। তাহলে সবাইকে এখন কি করতে হবে? একটা রুটিন বানাতে হবে যে আমার হাতে 10 মাস সময় রয়েছে, সেই 10 মাসে আমি WBJEE 2025-এর জন্য কিভাবে পড়াশোনা করব, আমি কখন সিলেবাস কমপ্লিট করব, আমি কখন রিভিশন করব, আমি কখন টেস্ট দেব, আমি কখন অ্যানালাইসিস করব, ইত্যাদি প্রত্যেকটা জিনিসের ক্লিয়ার কাট রুটিন থাকতে হবে। যার কাছে রুটিন নেই তার কাছে কিন্তু খুবই সেটা প্রবলেমেটিক হতে চলেছে, কারণ রুটিন না থাকলে তুমি জানবেই না যে কখন তোমাকে কি করতে হবে। আর যখন তোমার রুটিন থাকবে তুমি ক্লিয়ার যে আচ্ছা আজকে আজকে আমার এটা পড়ার আছে, তাহলে তোমার পড়াটাও একটা প্রপার উপায়ে চলতে থাকবে। নেক্সট আসছে সব থেকে ভাইটাল জিনিস, সেটা হচ্ছে সিলেবাস। দেখো WBJEE তে তোমাদের কি কি থাকে? WBJEE তে তোমাদের থাকে হচ্ছে PCM, দ্যাট ইজ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। এবার এই যে এই তিনটে সাবজেক্ট তোমাদের কি করতে হবে? এই তিনটা সাবজেক্টেরই সিলেবাসটাকে খুব ভালো করে পড়তে হবে। দ্যাট ইজ ক্লাস 11 অ্যান্ড ক্লাস 12 দুটো পার্টি কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। যারা ড্রপ নিচ্ছ তাদের কাছে তো পুরো একদম সময় রয়েছে, যারা এই মুহূর্তে 12-এ রয়েছে তাদের 12-এর সাথে সাথেও কিন্তু 11টাকে রেগুলারলি রিভিশন করতে থাকতে হবে অ্যান্ড 12-এর নতুন জিনিসগুলো পড়তে থাকতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদেরকে পুরো পড়াশোনাটা করতে হবে। এবং এই যে পুরো সিলেবাস, দেখো পুরো যে সিলেবাসটা যারা এই বছর ক্লাস 12-এ পড়ছো তারা 11-এর জিনিসগুলোকে রেগুলারলি রিভিশন করবে এবং 12-এর যে সিলেবাসটা সেটা যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করার চেষ্টা করবে। আর যারা ড্রপ নিচ্ছ তারা কি করবে? তারা 11 অ্যান্ড 12-এর পুরো সিলেবাসটাকে আবার পড়বে, কিন্তু সেটাকে যত তাড়াতাড়ি পসিবল কমপ্লিট করার চেষ্টা করবে। ম্যাক্সিমাম তোমরা এই ক্ষেত্রে 7 to 8 মান্থস নিতে পারো ফর সিলেবাস কমপ্লিশন। সব থেকে বেস্ট কত? সব থেকে বেস্ট হচ্ছে যে তোমরা 6 to 7 মান্থসের মধ্যে কমপ্লিট করে নিতে পারছো। তার মানে এই যে এই বিষয়টা, তোমরা এই মুহূর্তে ড্রপার হও বা ক্লাস 12-এর কারেন্ট স্টুডেন্ট হও, তোমাদের টার্গেট থাকবে যে তোমরা যাতে ডিসেম্বর জানুয়ারির মধ্যে সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারো। এখানে আমি আরো বিভিন্ন বিষয়গুলো নিয়ে ডিসকাস করব, তার আগে একটা কথা বলতে চাই যে তোমরা যারা 2025 সালে WBJEE প্রিপারেশন করছো তাদের WBJEE প্রিপারেশনে হেল্প করার জন্য লেটস ইমপ্রুভের থেকে আমরা নিয়ে এসেছি দ্য অ্যাচিভার্স ব্যাচ। এই ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে 1 জুলাই থেকে, এবং এখানে আমরা কি করব? জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে দেব। তাহলে যারা WBJEE 2025-কে টার্গেট করছো তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ হচ্ছে এটা। তোমরা ক্লাস 12-এর স্টুডেন্ট হলেও এই ব্যাচে জয়েন করতে পারো, তোমরা যদি ড্রপার স্টুডেন্ট হও তারাও এই ব্যাচে জয়েন করতে পারো, কারণ এটা কি, এটা আমাদের WBJEE 2025-কে টার্গেট করে একটা ব্যাচ। এই ব্যাচের মধ্যে তোমরা প্রায় 300-এর কাছাকাছি লাইভ ক্লাস পাবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে তোমাদের একদম WBJEE 2025-এর পরীক্ষা অবধি। প্রত্যেকটা ক্লাসের তোমরা PDF নোটস পেয়ে যাবে। এছাড়াও প্রত্যেক মাসে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে মক টেস্ট হবে, এবং পরীক্ষার আগেও তোমরা ফুল লেন্থ মক টেস্টও আমাদের থেকেই পেয়ে যাবে। ওকে, তোমাদের ক্লাস 11 অ্যান্ড 12 দুটোই কভার হবে, থিওরি, প্র্যাকটিস, PYQ সমস্ত কিছু কিন্তু এখানে করানো হবে। এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ হবে তোমাদের কিন্তু আমরা DPPsও প্রোভাইড করব। এই ব্যাচের ক্লাস আমি তোমাদের যেমনটা বললাম 1 জুলাই থেকে স্টার্ট হচ্ছে, তাহলে যারা এখনো এনরোল করোনি আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও এবং সেখানে গিয়ে এই ব্যাচে এনরোল করো। লেটস ইমপ্রুভ অ্যাপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। এই ব্যাচের যে ফিস সেটা হচ্ছে 3499 রুপিস, কিন্তু ফার্স্ট কিছু স্টুডেন্টের জন্য এখানে একটা অফার রাখা হয়েছে 2799। তাহলে যারা ভাবছো যে এই ব্যাচে এনরোল করবে তাড়াতাড়ি করে গিয়ে এনরোল করে নাও। ওকে,
এবার নেক্সট কি বিষয় নিয়ে আমরা কথা বলছি, দেখো আমরা সিলেবাস তো পড়ছি, আমরা মোটামুটি 6-7 মাস ধরে আমাদের পুরো সিলেবাসটা পড়বো, তাই না? কিন্তু তার মাঝে মাঝে আমাদের কি করতে হবে, প্র্যাকটিস আর রিভিশন এটা কিন্তু চালিয়ে যেতে হবে। যে আমরা যদি প্র্যাকটিস আর রিভিশন ছেড়ে দিই, ধরে নাও যে জুলাই মাস যারা আমাদের সাথে পড়ছো, জুলাই মাসের ফার্স্ট উইকে ধরে নাও ফিজিক্সে আমি কোনো একটা চ্যাপ্টার তোমাদের পড়াচ্ছি, এবার সেটা কি অক্টোবর নভেম্বর আসতে আসতে ভুলে যাবে যদি তুমি রিভিশন না করো। সেই জন্য তোমাকে কি করতে হবে, রেগুলারলি রিভিশন করতে হবে এবং রেগুলার তোমাকে প্র্যাকটিসও করতে হবে। প্র্যাকটিস কিভাবে করব, আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ড বুকস পাবে, সেই স্ট্যান্ডার্ড বুকস থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো, বা যারা আমাদের ব্যাচে থাকছো তাদেরকে তো আমরা ডিপিপিস প্রোভাইড করবো, সেই ডিপিপিসগুলো প্র্যাকটিস করবে। ক্লাসে যেই কোয়েশ্চেনগুলো করানো হবে সেই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবে। এছাড়াও তোমাদেরকে কি করতে হবে, পিওয়াইকিউস প্র্যাকটিস করতে হবে। আমরা ক্লাসের মধ্যেও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাবো, এবার সেগুলো তোমাদেরকে নিজেদেরকেও প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেঁচে যাচ্ছে সেগুলোও তোমাদেরকে করতে হবে। তোমরা কিসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করবে, WBJEর লাস্ট 10 ইয়ার অ্যাটলিস্ট এবং JEE মেইনসের লাস্ট 5 ইয়ার অ্যাটলিস্ট, এইটুকু পিওয়াইকিউ সবাইকে প্র্যাকটিস করতেই হবে। তাহলে এই হচ্ছে, আমরা কিন্তু রেগুলারলি প্র্যাকটিস অ্যান্ড রিভিশনের মধ্যে চলতে থাকবো। বাই দ্য ওয়ে এখানে একটা কথা বলি, যে যারা যারা আমাদের এই ব্যাচে এনরোল করছো, তারা যদি এই মুহূর্তে ক্লাস 12 স্টুডেন্ট হও, তাদের জন্য একটা এক্সট্রা অ্যাডেড বেনিফিট হতে চলেছে। কিরকম বেনিফিট, যে আমাদের এই ব্যাচের সিলেবাস মোটামুটি জানুয়ারির দিকে শেষ হবে। এবার এই ব্যাচের শুরুতে আমরা ক্লাস 11 পড়াবো, তারপর ক্লাস 12 পড়াবো। তাহলে আমাদের যে ক্লাস 12 এর পার্টগুলো সেগুলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এরকম টাইমে হবে, তাই না? তাহলে এই মুহূর্তে ওই সময় কি তোমাদের ক্লাস 12 এর এক্সামও এসে যাবে অ্যান্ড তোমাদের টেস্ট এক্সামও এসে যাবে। তাহলে তোমরা ততদিনে ক্লাস 12 এর জন্য, বোর্ডসের জন্য যে পড়াশোনা করছো সেটাও তোমাদের প্রায় হয়েই আসবে, কিন্তু আমাদের সাথে কি আবার তোমাদের পুরো সিলেবাসটা কিন্তু একবার রিভিশনও হয়ে যাবে। তাহলে সেটা তোমাদের কিন্তু বোর্ড এক্সামে গিয়েও হেল্প করবে। ওকে, এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ফুল রিভিশন। এটা কখন আসবে, যখন তুমি সিলেবাস কমপ্লিট করে নিলে। সিলেবাস কমপ্লিট করে নেওয়ার পর নেক্সট 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাকে কি করতে হবে, পুরো যে সিলেবাসটা তুমি পড়েছো, পড়ার সময় তুমি রিভিশন করেছো, কিন্তু এখন সিলেবাস শেষ, এখন তুমি ফার্স্ট টু লাস্ট পুরোটা আবার রিভিশন করবে। অ্যান্ড এই যে পুরোটা রিভিশন করছো, সেই সময় কি, সেই সময় তোমার এটাতে আটকে যাবে, ওটাতে আটকে যাবে, সেই জিনিসগুলো আবার ক্লিয়ার করে নেবে। এইভাবে করে পুরো সিলেবাসটাকে একদম রেডি করে ফেলবে। এবং এই যে যখন রিভিশন করছো, তখন যাতে প্র্যাকটিস থেমে না যায়, প্র্যাকটিস কিন্তু চলতে থাকবে। প্র্যাকটিস আমাদের সারা বছর ধরে চলতে থাকবে, কারণ এক্সামে গিয়ে আলটিমেটলি তোমাদের কোয়েশ্চেন সলভ করতে হবে, এবং কোয়েশ্চেন সলভ করার কনফিডেন্স তখনই বিল্ড আপ হবে যদি তোমার প্র্যাকটিস ভালো থাকে। ওকে, এবার নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের ফুল রিভিশন আমরা কমপ্লিট করে নিলাম। দ্যাট ইজ আমরা এখন কোথায় পৌঁছে গেছি, এক্সামের লাস্ট মান্থ বা লাস্ট 1.5 মান্থসে আমরা দাঁড়িয়ে আছি। তখন আমরা জাস্ট একটাই কাজ করব, যে মক টেস্ট দেব, সেই মক টেস্টে কি ভুল হচ্ছে সেগুলো আমরা অ্যানালাইসিস করব, ঠিক আছে? অ্যান্ড সেই জায়গাগুলো আবার রিভিশন করে নেব, আর সাথে কি, সাথে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করব। লাস্ট 1 থেকে 1.5 মাসে আমাদের কাজ এইটুকুই হবে, যে আমরা মক টেস্ট দেব, মক টেস্টে কোথায় ভুল হচ্ছে সেগুলো রিভিশন করব, অ্যানালাইসিস করব, পরের মক টেস্টে সেটা ঠিক করার চেষ্টা করব, অ্যান্ড আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকবো। তাহলে এই যে পুরো প্ল্যানটা বললাম, দেখো আজ থেকে যদি তোমরা দেখছো, আজকে তোমরা দেখছো বা কাল দেখছো, কবে তোমরা ভিডিওটা দেখছো, মোটামুটি তোমাদের হাতে 10 মাস মতো সময় রয়েছে। এই 10 মাস যদি তোমরা এই প্ল্যানটাকে ফলো করতে পারো, WBJEE 2025 পরীক্ষায় তোমরা অবশ্যই একটা ভালো র্যাঙ্ক আনতে পারবে। আই হোপ যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল ছিল, ইনফরমেটিভ ছিল। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, অ্যান্ড আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।